প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে মঙ্গলবার দিন অথবা রাত ছোট্ট এই দোয়াটি যদি শুধুমাত্র 3 বার পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন আপনাদের জীবনের যৌবনের যত গুনাহ আছে, চোখের গুনাহ, কানের গুনাহ, টিভি দেখার গুনাহ, সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে আপনাদেরকে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দেবে। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে, বিপদ আপদ আছে, এই ছোট্ট দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন থাকবে না। বিশাল যদি ঋণগ্রস্ত থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন ঋণকে পরিশোধ করে দিবে, নবীজি ওয়াদা করে বলেছেন। এবং আপনাদের জন্যে জান্নাত ওয়াজিব হয়ে যাবে, মনের আশা পূরণ হবে। তাই আমি আপনাদেরকে বলবো, মনোযোগ সহকারে আমার সঙ্গে আপনারা দোয়াগুলো পাঠ করবেন। আপনারা কাজে আছেন, সমস্যা নেই, কাজের ফাঁকে ফাঁকে মোবাইলটা শুনে আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পাঠ করবেন। ইনশাআল্লাহ আজকের দিনটা আপনাদের ভালো যাবে, জীবনের গুনাহগুলো ক্ষমা হবে। আপনার জীবনে হয়তো অনেক গুনাহ আছে, এখনো পর্যন্ত আপনি গুনাহগুলোর জন্যে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন না, আর গুনাহগুলো এখনো পর্যন্ত ক্ষমা হয় না। তাই আপনার রিজিকের অভাব অনটন আল্লাহ দিয়েছে, তাই আপনার জীবন থেকে আল্লাহ হায়াতকে কমিয়ে দিয়েছে, বরকতকে উঠে নিয়েছে, তাই আপনার চেহারার মধ্য থেকে আল্লাহ নূর উঠিয়ে নিয়েছে। এই জন্যে আপনার সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্যে আমি আপনাদেরকে বলবো, প্রতিটা দিন আপনি সুন্দর করে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করে দিবে, নিষ্পাপ করে দিবে, বেগুনা মাসুম বানিয়ে দিবে। মন থেকে আপনি ক্ষমা চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে হবে মনে মনে, কিংবা মুখে মুখে যেভাবে বলেন, কথাটা মন থেকে বলতে হবে যে আল্লাহ, জীবনে যত গুনাহ করছি, আল্লাহ ভুল করছি, অন্যায় করছি, সামনের দিকে আল্লাহ আর ভুল করব না, গুনাহ করব না, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এভাবে মন থেকে ক্ষমা চাইতে পারলে আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। আল্লাহ অপেক্ষায় আছে ক্ষমা করার জন্য, কিন্তু আপনি আল্লাহর কাছে চান না, আল্লাহর কাছে ফিরে আসেন না। তাই আজকে আমি বলে দেব আপনারা কিভাবে ক্ষমা চাইবেন। আমার সঙ্গে সর্বশ্রেষ্ঠ ছোট্ট দোয়াটা আজকে মঙ্গলবার দিন অথবা রাত পাঠ করবেন ইনশাআল্লাহ। এবং আপনাদের অনেকের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে, তাই পরিবার সংসার থেকে অভাব অনটন দূর করার জন্যে আজকের এই শ্রেষ্ঠ নবীজির শেখানো দোয়াটি পাঠ করবেন। নবীজি ওয়াদা করে বলেছেন যে যদি আপনাদের অভাব অনটন পাহাড় পরিমাণও থাকে, আল্লাহ তাআলা সেই পাহাড় পরিমাণ ঋণকেও পরিশোধ করে দিবে এবং আপনাদের জন্য চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। আপনি অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ রিজিক দেখে। শুধুমাত্র বিশ্বাস করে আপনারা আমলটি করবেন, আমি যেভাবে বলবো সেভাবে করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ব্যক্তি আসলো, বলল, আলী, আমি অভাব অনটনের মধ্যে আছি, ঠিক মতো খাবার খেতে পারি না, ঠিক মতো চলাফেরা করতে পারি না, টাকা পয়সার জন্যে ঘরের মধ্যে খাবার নাই, খুব বিপদের মধ্যে আছে। আলী, আপনি আমার বিপদ আপদকে দূর করার জন্য আমাকে সাহায্য সহযোগিতা করুন। এত অভাব, নাই খাবার, নাই দাবার, নাই কোনো কিছু, টাকা পয়সা কোনো কিছুই নাই। নবীজির দরবারে সে সাহায্য সহযোগিতা চাইল। নবীজি তখন বললেন
নবীজির সাহাবীর কাছে এসে বলল সাহায্যের কথা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তখন নবীজির সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করতে লাগলেন, যদি তাকে আমি সাহায্য দিই আজকে খাইয়ে শেষ, এমন একটা দোয়া এমন একটা আমলের কথা বলে দেব যে আমলটা করলে সে নিজে মানুষকে সাহায্য সহযোগিতা করতে পারবে, সে ধনী হয়ে যাবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর বান্দা, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস শুনেছি, ছোট্ট একটি দোয়ার কথা নবীজি বলেছেন। যদি কোনো ব্যক্তি, নবীজি বলেছেন, পাহাড় পরিমাণ কোনো ব্যক্তি ঋণগ্রস্ত থাকে, অভাব অনটনের মধ্যে থাকে, আর ছোট্ট দোয়াটা আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় পরিমাণ ঋণকেও পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। আপনি কত টাকা ঋণ আছেন, পাহাড় পরিমাণ থাকলেও আল্লাহ ঋণ পরিশোধ করবে। শুধুমাত্র আপনার মনটাকে আপনি সঠিক করুন, ইমানটাকে খাঁটি করুন, কারণ আল্লাহ নিজেই ওয়াদা করছে। আমরা বলি না আল্লাহকে, আল্লাহ তুমি ওয়াদা করো, আল্লাহ নিজেই ওয়াদা করছে। আল্লাহ বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে, ঈমান আনবে এবং সৎ পথে থাকবে, আল্লাহর কাজ করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে, এমন উৎস থেকে আমি আল্লাহ তাদেরকে রিজিক দেব, সে অবাক হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই কি প্রয়োজন? তাকওয়া প্রয়োজন, ঈমান প্রয়োজন, নামাজ প্রয়োজন, সৎ পথে চলা প্রয়োজন। নিজে সঠিক হয়ে যান, আল্লাহর কাছ থেকে আপনি সাহায্য পাবেন, শিওর, গ্যারান্টি। তাই প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে থেকেই সঠিক পথে চলতে হবে। আর কখনো গুনাহ করা যাবে না, আর কখনো নামাজকে বাদ দেওয়া যাবে না। আল্লাহর পথে চললে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য সহযোগিতা করবে। আপনাদের অনেকের মনের আশা পূরণ হয় না, আজকে মনের আশার জন্য দোয়া করবেন আমার সঙ্গে, আমি করিয়ে দেব। আপনার আমিন আমিন বলবেন ইনশাআল্লাহ। নবীজি ওয়াদা করে বলছে, মোট কথা একজন সাহাবীকে দোয়া করার সময় এই দোয়াটা পড়তে শুনছে। শোনার পর নবীজি বলছে, ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান প্রাণ আছে, ওই আল্লাহর কসম করে বলছি, এই লোকটা যে মুনাজাতের মধ্যে এই ছোট্ট দোয়াটা পাঠ করছে, এটাই হচ্ছে ইসমে আজম। এই দোয়াটা পাঠ করে আল্লাহর কাছে যেই দোয়া করবে সেই দোয়া কবুল মঞ্জুর হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই আপনাদেরকে সেই ইসমে আজমের দোয়াটাও পড়িয়ে দেব। শুধু মনোযোগ দিয়ে আজকে পড়বেন আর নিষ্পাপ হবেন, আর রিজিক দিয়ে আল্লাহ তাআলা আপনাদেরকে খুশি করিয়ে দেবে ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে আমলটি করতে হবে। আমি আপনাদেরকে বলবো, আমলটি করতে হলে আপনি একেবারে মনের মধ্যে কোনো কিছু রাখবেন না, শুধু আল্লাহর ভালোবাসা, নবীর মহাব্বত মনের মধ্যে রেখে আপনি আমলটি করবেন, আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন, তাহলেই চলবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা অনেকেই আছেন আমল করতে পারেন না, দোয়াগুলো পারেন না, তাই আমি আপনাদেরকে দোয়াগুলো শিখিয়ে দেব, আমার সঙ্গে সঙ্গে পাঠ করলেই চলবে। সর্বপ্রথম আজকে মঙ্গলবার দিন অথবা রাত যখনই সুযোগ পার আমলটি আমার সঙ্গে করবেন, আমার সঙ্গে দোয়াগুলো পাঠ করবেন। এক নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম ভালোবাসা মনের মধ্যে রেখে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। কতবার? 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আমার সঙ্গে এক্ষুনি পাঠ করুন, আমি যেভাবে বলে দিচ্ছি এভাবে পাঠ করুন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান
মা হুয়া আহলুহু। মনোযোগ দিয়ে পাঠ করুন। এই দুরূদ শরীফটা একবার পাঠ করলে 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত নেকি লিখতেই থাকে, ক্লান্ত হয়ে যায় লিখতে লিখতে। আল্লাহু আকবার। এই জন্যে আরো 2 বার পাঠ করুন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। সর্বশেষবার জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। 2 নম্বরে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে যেই দোয়াটি করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের দোয়াকে কবুল ও মঞ্জুর করেছেন। এই দোয়াটা আমার সঙ্গে সঙ্গে আপনারা পাঠ করবেন। মনে মনে বলবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহের দিকে যাব না। এই সিদ্ধান্ত মনের মধ্যে নিয়ে আপনি পাঠ করবেন। এই ছোট্ট দোয়াটা আমার সঙ্গে পাঠ করুন। হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা পেয়েছিলেন এই দোয়াটা পাঠ করে। এই শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটা পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও আমার বান্দা বান্দিরা, শুধু আদম নয়, কিয়ামতের আগ পর্যন্ত যদি কেউ ভুল করে, অন্যায় অবিচার করে, জীবনটাকে তেল তেল করে ক্ষয় করে আমাদের কাছে চলে আসে, আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেব। আদম আলাইহিস সালামের মতো যদি কেউ কিয়ামতের আগ পর্যন্ত আমার কাছে চলে আসে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করব। এই দোয়াটি পাঠ করলে মনে প্রাণে পাঠ করতে হবে। এইভাবে পাঠ করবেন, আমার সঙ্গে পাঠ করুন এভাবে হাত উঠিয়ে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরেকটি বার পাঠ করুন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরেকটি বার পাঠ করুন, 3 বার হয়ে যাবে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এখন পরিবার সংসারের মধ্যে বরকতের জন্য ছোট্ট দোয়াটি পাঠ করবেন। আমার সঙ্গে পাঠ করুন। নবীজি বলেছেন, আপনি পাহাড় পরিমাণ ঋণ থাকলেও আল্লাহ পরিশোধ করবে। পাঠ করুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। সর্বশেষ পাঠ করুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা
ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। জান্নাত ওয়াজিব হবে, দোয়াটা পাঠ করুন। রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাহু ওয়া রাসূলা। মনের আশা পূরণ হওয়ার জন্য ইসমে আজম দোয়াটা পাঠ করেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আবারও 3 বার দুরূদ শরীফ পড়েন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। শুধু আমিন বলবেন। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহ, তোমার বান্দা বান্দিরা আজকে মঙ্গলবার দিন অথবা রাত আল্লাহ আমার সঙ্গে দোয়াগুলো পাঠ করেছে, তোমার শেখানো দোয়া। তোমার নবীজি বলেছেন অভাব অনটন দূর হয়ে যাবে, জীবনের গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। আল্লাহ, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও, নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দাও। চোখের গুনাহ, কানের গুনাহ, অন্তরের গুনাহ, গোপন গুনাহ, আল্লাহ সমস্ত গুনাহগুলো ক্ষমা করে তাদের প্রতি তুমি রাজি এবং খুশি হয়ে যাও। আল্লাহ, পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে আল্লাহ, অভাব অনটনগুলোকে দূর করে পরিবার সংসারের মধ্যে রহমত দাও, বরকত দাও। আল্লাহ, তাদেরকে তুমি কবুল করো। আল্লাহ, যারা ইনকাম করে, অনেকের হাজব্যান্ড, অনেকের ভাই, অনেকের বাবা বা অনেকের নিজে ইনকাম করে, আল্লাহ তাদের সকলের ইনকামের মধ্যে বরকত দাও, রহমত দাও। আল্লাহ, যাতে গরিব অসহায়দেরকে দান করতে পারে আল্লাহ তাদেরকে তুমি ধনী বানিয়ে দাও। আল্লাহ, তাদেরকে তারা তুমি আল্লাহ তুমি তাদেরকে বড়লোক বানিয়ে দাও। আল্লাহ, তাদের সকলের মনের নেক আশাগুলো তুমি পূরণ করো। জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও। আল্লাহ, দয়া করে মায়া করে তোমার কাছে ফরিয়াদ গো মাবুদ। আল্লাহ, আমাদের সকলের জন্যে সবচেয়ে শ্রেষ্ঠ জান্নাত, জান্নাতুল ফেরদাউস আল্লাহ তাআলা তুমি দান করে দিও। আল্লাহ তাআলা, আমাদের অনেকের মনের মধ্যে অনেক স্বপ্ন, অনেক আশা আছে। আল্লাহ, যার মনের মধ্যে যেই স্বপ্ন, যে আশা, আল্লাহ তাদের মনের স্বপ্ন, মনের আশাকে তুমি পূরণ করে দিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি আমলটি করতে পেরেছেন। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক এবং পরিবার সংসারে বরকত দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন। যারা যারা আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করছি, ও আল্লাহ, 2টা হাত দিয়ে মক্কা মদিনায় ধরার তৌফিক দিছো। আল্লাহ তুমি কবুল করছো। আল্লাহ, 2টি হাত উঠিয়ে দোয়া করছি, তোমার বান্দা বান্দীদেরকে কবুল করো, জীবনের গুনাহ মাফ করো, মনের আশা পূরণ করো। আমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, একটি কথা বলে দিচ্ছি, আমাদের আরেকটি চ্যানেল আছে, সরল পথে ইউটিউব চ্যানেল। ওই চ্যানেলের মধ্যে আমরা তদবিরের কথা বলে থাকি, তদবিরগুলো দিয়ে থাকি কোরআন এবং হাদিস থেকে রিসার্চ করি, কিন্তু আমরা কোনো তদবিরের কাজ করি না। আমার নাম্বারও কাউকে দেই না। আপনারা বিভ্রান্তি হবেন না। অনেক বাটপার সিটাররা আমার মানে পিকচারটা নিয়ে অন্যান্য পিকচারে দিয়ে তাদের নাম্বার দিয়ে তারা টাকার জন্য ধান্দাবাজি করার জন্য। আমি কাউকে নাম্বার দেই না, আমি চিকিৎসা করি না। আমি কোরআন এবং হাদিস থেকে আমলের কথা বলে দিয়ে আপনারা আমল করবেন। এভাবে কোনো চিকিৎসা আমি করি না এবং আমি কাউকে ফোন নাম্বারও দিই না। আপনারা বিভ্রান্তি হবেন না, টাকা পয়সা পাঠাবেন না। আমি এরকম আপনাদের সঙ্গে মিথ্যা কথা বলে কোনো টাকা পয়সা নিতে চাই না এবং নাম্বারও দিই না এবং কোনো কাজও করি না। আপনারা নিজের কাজ নিজেই করতে হবে, শুধুমাত্র আমি তদবিরের কথা বলে দিই ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নামাজিওয়ালা বানাক। আজ
আমি এই পর্যন্তই। যারা যারা এখনও পর্যন্ত আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলের সদস্য হননি, সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব এক্ষুনি এই ভিডিওর নিচে ডান পাশে দেখেন সাবস্ক্রাইব বাটনটা আছে, চাপ দেন, সাবস্ক্রাইব হয়ে যাবে। তারপর একটা বেল আসবে, বেলটার মধ্যে আবার চাপ দেন, দিলে একটা নোটিফিকেশান প্রোগ্রাম আসবে। আপনি নোটিফিকেশান অল এর মধ্যে চাপ দিবেন, নোটিফিকেশানটা বেজে উঠবে, দেখা যাবে। হ্যাঁ, তাহলে সবগুলো ভিডিও আপনার কাছে চলে যাবে, আপনি দেখে ধন্য হবেন ইনশাআল্লাহ আমল করে। তাহলে আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।